নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কই মাছের তেল কই। তাহলে চলো রেসিপিটা কিভাবে বানাচ্ছি তা তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রথমে কই মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে দেখো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে প্রত্যেকটা মাছে ভালো করে একটু মাখিয়ে নেব। দেখো মাখানোটা প্রায় হয়ে গেছে, এবার কিছুক্ষণ আমি রেখে দেব। এবার একটা মশলা করার জন্য তার জন্য কয়েকটা আদা, দেখো 1 চামচ জিরে, আধা চামচ এখানে মৌরি নিলাম, আর কয়েকটা গোলমরিচ, একটা এলাচ আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। আমি কিন্তু এটা শিলনোড়াতেই পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করতে পারো, আমি এখানে শিলনোড়াতে বেটে নিচ্ছি। যেহেতু এখানে মৌরিটা আছে, মৌরি কিন্তু ভালো পেস্ট হয় না, এখানে শিলনোড়াতেই মৌরিটা ভালো পেস্ট হয়, তার জন্য আমি এই শিলনোড়াতে নিয়ে নিলাম। এবার দেখো মাছ ভাজার জন্য কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। আর তেল কই কিন্তু বানানোর জন্য একটু তেলটা বেশি লাগবে, তাই জন্য আমি একবারই তেলটা দিয়ে দিলাম। এবার মাছটা আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলো খুবই একদম জ্যান্ত মাছ বলে এরকম বেঁকে চলে যাচ্ছে। এবার দেখো মাছগুলো ভাজা হতে হতে আমার এদিকে শিলনোড়াতে বাটনাটা হয়ে গেছে। আর দেখো বাটনাটা কি সুন্দর হয়েছে। এবার দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে ফোড়নে দেব 1 চামচের মতো কালো জিরে, দেখো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর একটা গ্রেট করা পেঁয়াজ আমি এখানে গ্রেট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এ দেখো একটা বড় সাইজের পেঁয়াজ গ্রেট করা, আর যে বাটনাটা আমি শিলনোড়াতেই পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কষাতে হবে। এবার দিয়ে দিলাম একটু ধনে পাউডার, দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আগে চান করে আয় তারপরে ভাত খা। এখন ভাত খাবি? হলুদ লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি এখানে আর্ধেকটা টমেটো। এবার দেখো বন্ধুরা, এখানে আমি গরম জল দিয়ে দিলাম। এবার দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা যেমন ঝোল খেতে চাও ঠিক তেমন করবে, আমি কিন্তু একটু ঝোলঝোলই করবো এটা। এবার দেখো 5 মিনিটের মতো একটু ঢাকা দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখো তেলকই একদমই রেডি। একটু গরম ভাতের সাথে একটা তেলকই আর একটু ঝোল দিলেই কিন্তু 1 থালা ভাত একদম হাঁপিস। বন্ধুরা, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটা একটু শেয়ার করে দিও। দেখো রেসিপি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তোমাদের একটা থালার মধ্যে ঢেলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর এই রেসিপিটা হচ্ছে। তোমরা না খেলে বুঝতে পারবে না। প্লিজ তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু বানিয়ে খেও। আর তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ
আর তুমি যারা নতুন আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ, আবার দেখা হবে।